4 দিন আগে কত দরে বিক্রি হয়েছে? আপনার 50-60 টাকা। তাহলে 50-60 টাকার মধ্যে হঠাৎ করে একটা মনে করে 160 টাকা কিনতে হবে। এটা মনে করেন ডাকে আড়তে বিক্রি হচ্ছে। তোমরা আড়তে আমাদের কিনছো কেন? আমাদের আড়তদারকে ধরতে হবে, আমাদের ধরতে হবে ওখানে, মেইন আড়তে ধরতে হবে। আমরা ওখানে যাচ্ছি, চলুন আড়তে যাচ্ছি। আপনার এখান থেকেই খিরা বিক্রি হয়েছে। খিরা বেচেছেন আজকে সকালে? আচ্ছা, খিরা কত করে হয়েছে? আচ্ছা, আমি কথা বলি, আপনি যে এই যে 115, 20, 25 মানে 15 থেকে আমার আল্লাহর ভরসা বিসমিল্লাহ, এটাও তো এই যে এখানে 127, তাহলে আপনি যে 15 থেকে 27 পর্যন্ত ইচ্ছে মতো বিক্রি করতেছেন। ইচ্ছে মতন না, না, 15 একজনের কাছে 15, একজনের কাছে 15, একজনের কাছে 20, একজনের কাছে 27। কেন এটা? ও ভাই, আপনার একটা নির্দিষ্ট থাকে না? এটা ডাকে বিক্রি হয় ভাই। এখানে ওই কাঁচামাল তো ধরেন আসার পরে ওই আপনার দোকানদারের খরিদ্দাররা আসার পরে এটা ডাক দেয় যে আর আপনাদের কিনেন কততে? আমাদের কিনা না, আমরা ওই বেশি খেতরের মাল তো আমরা বেশি। আপনি কি মানে ক্ষেত থেকে কিনেন? না, আমাদের এখানে এখানে আসে, আমরা বেশি দিই, আমরা কমিশনে বেশি দিই। হঠাৎ করে 50 টাকার ক্ষীরে আপনার 120 টাকা কেন হয়ে যায়? 50 টাকা নিয়ে আসবে। 150 টাকা 50 টাকা ক্ষীরে 127 কিভাবে হলো? এখানে আপনার 2 বস্তা খিরা এসেছে, খরিদ্দার 50 জন। আমার রেট থাকে যে আমি 150 টাকা দাম চাচ্ছি, তোমার দাম বলে এটা। আমার মালটা আমরা দাম চাচ্ছি যে আমার মালটা 100 না, টাকা। এইভাবে ব্যবসা হবে না, এভাবে আপনার ব্যবসা হয় না। আপনি ইচ্ছে মতো হলে 50 টাকাটার আপনার আমি কথা বলতেছি, আপনার আমার কাছে 5 জন ক্রেতা আছে, 5 জন হলেও তার তুলনামূলক দাম করবে। কিন্তু আপনি এখানে গত দিন ছিল 50 টাকা, সেটা যদি আপনি আজকে 150 টাকায় বিক্রি করেন, তাহলে মানুষ ভোক্তা কত টাকায় কিনবে? সে আরো 170 টাকায় কিনবে। তাহলে আপনি 150 টাকাটা রোজার আগে 200 টাকা বেচলে খুদ্দ আমার লোকে নিয়ে যাচ্ছে, দাম কি করবে? আমি তো দাম চাচ্ছি না। আমি কম দামে বেচবো ভাই না, আমার সবাই আমার ওই ফোনটা কিনা 30 টাকা, আপনি বলেন 150 টাকা বেচবা, আমি বেচবো না। না, ওইরকম বুঝান, আপনার আমি কথাটা বুঝাচ্ছি। আপনি যদি ব্যবসা করতে চান, নিয়ম কানুন মেনে ব্যবসা করতে হবে, না হলে ব্যবসা করার কোনো প্রয়োজন নাই। নিয়ম পালন ব্যবসা করবো না, আপনার খামখেয়ালি মতো ব্যবসা করা যাবে না। জি বলেন। যদি আগে করে থাকেন সেই হিস্টরি ভুলে যান, 100 বার আমি সেটা নিয়ম ভুলে বাদে যান, করবো সেটা না, আপনি স্যার। করতে পারবেন না। ভাই তুমি তর্ক মারছো, করবো না স্যার। তুমি বলছো নিয়ম বাদে করো। তুমি পরশুদিন খিরা কিনেছো 40 টাকা কেজি, তুমি আজকে 70 টাকা 120 টাকা 127 টাকা কিভাবে হয়? এটা তো খেতোয়ালের মাল। আপনার খেতলের মাল কি? আপনি ইচ্ছে মতো তো পারবেন না আপনারা। এটা তো আমাদের ইচ্ছে মতো আমরা বেচছি না। এটা হবে না, এভাবে ব্যবসা করা যাবে না। এই আমি বলি, আপনাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। আপনি দেখতে পারতেছেন যে রোজার আগে যেটা 50 টাকা ছিল, তারা এখানে 127 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে। তার মানে হলো 127-এর উপরে যদি কেউ ডাক দেয়, সে 127-এর উপরে নিয়ে যাবে। তো এটা তো হবে না। আপনাদেরকে বসে একটা ঠিক করতে হবে। দরকার হলে আপনারা আমাদের সাথেই বসেন, আপনারা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আপনারা এখানে যারা আছেন সবাই আসেন, সবাই বসে আমরা ফিক্স করে দিই। তাহলে যে 50 টাকার মাল হঠাৎ করে 150 টাকা তো হতে পারে না। না হবে। আমার এই দোকানদাররা যদি আমার যে দোকানদারগুলো আছে, এরা যদি একতা থাকে, তাহলে তো এই দোকানে মালটা ওঠে না দাম। এই জন্যই তো যদি একতা থাকো, রোজার মধ্যে আবার করবো না। আপনার কথা নেই, আপনার কথা আমি শুনছি এবং বুঝতে পারছি। আপনার কথা নেই, আপনি যে কথা বলতেছেন সেটা হলো আপনার মন মতো কথা। আমার এখানে 5 জন ক্রেতা আছে। কথা বললে কি কথা বললে? আমার এখানে 5 জন ক্রেতা আছে। 5 জন ক্রেতা যত দাম উঠবে তত উঠবে। হ্যাঁ, দাম উঠবে। হ্যাঁ, তাহলে কি আপনি এই যে 50 টাকার ক্ষীর কি 200 টাকা পর্যন্ত উঠবে? কি বলতে চাচ্ছেন আপনি? কি বলতে চাচ্ছেন আপনি? কাল খিরা 50 টাকার উপরে কিনবে না কেউ। কি ভাই, কাঁচামাল কি? খিরা 50 টাকার উপরে কিনবে না। দোকানদাররা যদি না বাড়ায়, আমি তো কোনো বাড়াই হ্যাঁ, না বাড়াবে। আমি খেতল আনি না, এটা আপনার হবে না। খেতল বাড়াই নাই। চাচা, আমরা 1 টাকা বেচলে 1 টাকা কমিশন পাবো। তুমি না আমাদের সমস্যা না। তাহলে খেতল মাল নিয়ে আসা আগে ছিল 50 টাকা, তোমরা এখন 60 টাকা 70 টাকা বলতে পারো। ঠিক। তোমাদের যদি 5 জন খরিদ্দার থাকে, ক্রেতা থাকে, তবে 5 জনকে ভাগ করে দিবা কেন? এবং সবাইকে ভাগ করে দাও। আপনি যেহেতু সভাপতি, আপনি ওনাদের সবাইকে নিয়ে প্রাথমিকভাবে বসে আপনি আমাদের সাথে বসেন। হ্যাঁ, বসে আপনার এই 50 টাকার জিনিস 127 টাকা পর্যন্ত কোনো ক্রমেই আসতে পারে না, যুক্তি নেই। তাহলে পাবলিক কিনবে কততে? বরঞ্চ রোজার মাসে 50 টাকা জিনিস 45 টাকা 45 টাকা। এই না শোনেন, আমার কাছে আরো তথ্য আছে। কোনো কৃষক এই 127 টাকা বা 120 টাকায় এখানে বিক্রি করে না। না করে।
অন্য লোক নিয়ে আসছে। কোনো কৃষক এখানে বিক্রি করে না, সব কৃষকদের করে না। আমি মাঠ পর্যায়ে এই জন্য বললাম যে আমাদের সাথে বসে আপনাদের আসল তথ্য পাবেন। উপজেলায় কৃষি অফিসার আছে, কৃষি বিপণন কর্মকর্তা আছে, সবাই আছে। প্রকৃতপক্ষে কেউ হলো এখানে এসে, আপনার কি মনে হচ্ছে কোনো কৃষক হলো এই ক্ষেত থেকে এখানে এসে 120 টাকা বিক্রি করতেছে? দাম দেবেই না কোনোদিন, এটা কোনোদিন হবে না। আপনারা যেটা করতেছেন এই থার্ড পার্টি হয়ে এভাবে আসতেছে। আমি আজকে আপনাদেরকে জরিমানা করলাম না, আজকে আপনাদেরকে আমি সচেতন করার জন্য এখানে আসলাম। যদি আপনারা এই আজকে শুধু আমি না, এখানে ম্যাজিস্ট্রেট না, এখানে আপনাদের স্থানীয় সকল লোক আছে, সবাই আপনাদের বাজারের লোক। আপনি কি আপনি কি এই সমাজ এবং এই রাষ্ট্রের বাহিরে? না না, তাহলে আপনি সবাই একভাবে কথা বলবে, আপনি আরেকভাবে কথা বলবেন, তা তো হবে না। আমি বলছি স্যার, আমি